السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী বহুমুখী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত ১ নং হয়খোয়া মডেল ইউনিয়নে অবস্থিত মায়াপাড়া দক্ষিণ মাদ্রাসা সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক সেমিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার ছোট বড় জ্ঞান ছাত্র ভাইরা, বক্তব্য শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আশুরার দিনে বিদআত থেকে বাঁচার করণীয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এই কারণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরা রোজা রেখেছেন এবং তার অনুসারীদেরকে রোজা রাখার উৎসাহিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সময়ের সাথে সাথে আশুরাকে কেন্দ্র করে কিছু বিদআত ও কুসংস্কার সমাজে প্রচারিত হয়েছে, যার কোনো ভিত্তি কুরআন ও সহিহ হাদিসে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। অর্থাৎ এটা আমার সরল পথ, সুতরাং তোমরা এই পথে চলো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, তা না হলে সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু নতুন জিনিস সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, আশুরার দিনে নিজের শরীরে আঘাত করা, মাথন করা, বুক চাপড়ানো, মুখে চড় মারা, নিজেদের রক্তাক্ত করা কিংবা এমন কোনো বিশেষ অনুষ্ঠানকে ইবাদত মনে করা, এসবের কোনো দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামের আমলে নেই। আবার অন্যদিকে আশুরাকে ঈদের মতো আনন্দ উৎসবে পরিণত করা, বিশেষ খাবার রান্নাকে ধর্মীয় আমল মনে করা বা বিভিন্ন ভিত্তিহীন ফজিলতের কথা প্রচার করাও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। একজন মুসলিমের করণীয় হলো 9 ও 10 মুহররমে রোজা রাখা অথবা 10 ও 11 মুহররমে আশুরার রোজা রাখা। বেশি বেশি তওবা ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত ও তওবা ইস্তিগফার বেশি বেশি আদায় করা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা এবং সমস্ত সকল বেদাত থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুসারী এবং সকল বেদাত থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।